নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ। আপনারা জানেন গত সপ্তাহ থেকে মেট্রো চলাচল করছে না এবং মেট্রো স্টেশনে এই সমস্যার কারণে ইতিমধ্যেই স্পেশাল বাস সার্ভিস শুরু হয়েছে। 10 টাকার বিনিময়ে সকাল 8টা থেকে 11টা, বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত বাস চলাচল করবে ব্রিজি থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত। নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে, কেননা নিউ গড়িয়া মেট্রো স্টেশনের মেরামতির কাজ শুরু হয়েছে এবং যা করতে প্রায় 1 বছরের বেশি সময় লাগবে এবং সেই কারণে নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা, যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে, যে কারণে যাত্রীদের কিন্তু ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছতে সমস্যায় পড়তে হচ্ছিল। যে চিত্র দেখাবো, ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো ছবিটা দেখাতে। রাজ্য পরিবহন দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে যে কবি সুভাষ মেট্রো স্টেশন অর্থাৎ কিনা যেটা নিউ গড়িয়া মেট্রো স্টেশন, সেখান থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন যেটা ব্রিজি স্টেশন বলে পরিচিত, ইএম বাইপাস এবং ঢালাই ব্রিজের সংযোগস্থলে যে মেট্রো স্টেশন রয়েছে সেই পর্যন্ত কিন্তু যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য এই পরিবহন দপ্তরের, রাজ্য পরিবহন দপ্তরের এই পরিষেবা আজ থেকে শুরু হলো। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। 20 মিনিট অন্তর বাস যাতায়াত করবে। এই 3টে বাস মোট রয়েছে, যে 3টি বাস কিন্তু 20 মিনিট অন্তর যাত্রী পরিষেবা দেবে এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু যাত্রী পরিষেবা থাকবে ঠিক একই রকম পদ্ধতিতে, অর্থাৎ কিনা 20 মিনিট অন্তর কিন্তু যাতায়াত করবে এই বাস। এখান থেকে ওই মানে নেক্সট যে মেট্রো স্টেশনে যেতে হলে বারবার ব্রেক জার্নি করতে হতো, 3বার করে রিক্সা পাল্টে, তাতে পয়সাটাও বেশি লাগতো। অ্যাট এ টাইম একটু হয়তো ঘুরপথে যাচ্ছে, একটু সময়টা একটু লাগবে, কিন্তু তাও ভালো, একটু টাইমলি গেলে ঠিকঠাকভাবে অফিসে পৌঁছানো যাবে। খুবই সমস্যায় পড়ছিলাম, অনেক দূরের রাস্তা যেতে হলে একটা টাইমটা খুব বড় ফ্যাক্টর, মেনলি কোথাও যাবার হলে। সেখানে আজকেই আমি প্রথম এটাতে উঠলাম, তো সত্যি এটাতে সত্যি উপকার হচ্ছে। খরচাটাও কি কমলো একটুখানি? হ্যাঁ, খরচা তো কমলোই অবভিয়াসলি, কিন্তু আমাদের কাছে অফিস গোয়ার্সের জন্য টাইমটা খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্বাভাবিকভাবে যাত্রীরা কিন্তু এই পরিষেবায় অনেকটাই খুশি এবং তারা যেটা বলছেন তাদের পয়সা সাশ্রয় যেমন হচ্ছে, তার পাশাপাশি সময় অনেকটা সাশ্রয় হচ্ছে, তেমনটাই কিন্তু যাত্রীদের কথায় স্পষ্ট। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। জঙ্গলমহলে গড়বেতার কাছে শিলাই হল স্টেশনে রেল লাইনে রহস্যজনক শব্দ এবং তার জন্য আধ ঘন্টা গতকাল দাঁড় করিয়ে রাখা হয় ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কি সমস্যা হয়েছিল? কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু? কি বলছে রেলের তরফ থেকে, কি জানানো হচ্ছে? দেখো, রেল সেই বিষয়টাই এখন তদন্ত করছে। আমি তোমাকে প্রথমে ঘটনাটা বলি। শিলাই হল্টের কাছে ঘটনাটি ঘটেছে, গড়বেতার ঠিক পরের স্টেশন। এই ট্রেনটি ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস যাচ্ছিল এবং এই ট্রেনটি যাওয়ার সময় ওই শিলাই হল্টের কাছে আসতেই একটা বেশ বড় সড়ো একটা শব্দ শুনতে পান এবং সেই শব্দ যিনি লোকো পাইলট ছিলেন তার কাছে অস্বাভাবিক থাকে এবং তিনি সেখানে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। তারপরে কাছাকাছি যে স্টেশন রয়েছে, কন্ট্রোল রুম রয়েছে, সেখানে তিনি খবর পাঠান এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রেল পুলিশ এবং যে স্লিপার ডগ তারা প্রত্যেকে আসে। প্রাথমিকভাবে যে চালক এই শব্দটি নোটিস করেছিলেন তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কোনো বিস্ফোরক থাকতে পারে ট্র্যাকের ওপর। তবে এরপরে যখন রেল পুলিশ তদন্তে আসে, স্লিপার ডগ নিয়ে তদন্তে আসে, এখনো পর্যন্ত তেমন কিছু মেলেনি, কিন্তু বেশ কিছু সাদা গুঁড়ো মতন পদার্থ পাওয়া গেছে। সেগুলো কিছুটা নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষায় পাঠানো হয়েছে। আজকে সকালবেলা রেলের তরফ থেকে ফরেন্সিক ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে, তারাও তদন্ত করে দেখছে বিষয়টি কি ঘটেছিল। কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না রেল, তবে এখনো পর্যন্ত ঠিক কি কারণে এই শব্দ হলো সেই বিষয়টা অজানা। পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ বলে জানাচ্ছে দক্ষিণ পূর্ব রেল। ধন্যবাদ।